এখন যে ভিডিওটা দেখতে পারলেন আপনারা, এইরকম ভিডিও কিন্তু আপনি নিজের মোবাইল দিয়েও তৈরি করতে পারবেন, আপনি নিজের ছবি দিয়ে, ঠিক আছে। তো এরকম ভিডিওগুলো তৈরি করে আমরা কিন্তু ফেসবুক এবং ইউটিউবে কিন্তু আপলোড করতে পারবেন, এবং কি খুব সহজে আপনার যে কোনো পছন্দের মিউজিক দিয়ে আপনার ছবি দিয়ে আপনি কিন্তু তৈরি করতে পারবেন এরকম মিউজিক, ঠিক আছে। তো বন্ধুরা এই ধরনের ভিডিও কীভাবে তৈরি করবেন আজকে সেই প্রসেসটা আপনাদের দেখিয়ে দিব, স্ক্রিনটা লক্ষ্য করুন জাস্ট। তো আমার আগে একটা রিকোয়েস্ট, আপনারা যদি অবশ্যই আমাদের চ্যানেলে এবং কি এই ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে ফেসবুকটা ফলো দিয়ে রাখবেন। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। তো এখান থেকে আপনারা প্রথমত প্লে স্টোরে গিয়ে আপনারা এখান থেকে এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করবেন। আমি স্ক্রিন দেখাচ্ছি, স্ক্রিনের এই অ্যাপসের নামটা দেখে আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন, ঠিক আছে। ক্যাপকাট অ্যাপস। তারপর এখান থেকে আপনারা এখান থেকে লগ ইন করবেন। এই অ্যাপসটাকে লগ ইন করার পর এখান থেকে দেখুন এই প্লাস আইকন আছে, এই প্লাস আইকনটা এখান থেকে লগ ইন করবেন। প্লাস আইকনটা লগ ইন করার পর এখান থেকে আপনারা এখান থেকে দেখুন এখান থেকে আপনাদের গ্যালারিতে নিয়ে আসবে। তারপরে এখান থেকে একটা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড আপনারা প্রথমত ডাউনলোড করে রাখবেন গুগল থেকে। তারপর এখান থেকে অ্যাডে ক্লিক করবেন। আমি এই ব্যাকগ্রাউন্ডটা আমি ভিডিওতে ইউজ করব। তো এটাকে একটু আপনারা যে যতটুকু ভিডিও আপনারা তৈরি করবেন ততটুকু আপনারা এটাকে লম্বা করে নেবেন, ঠিক আছে। এই পাশে এসে আপনারা এটাকে টেনে লম্বা করে নেবেন। তারপর এখান থেকে দেখুন আপনারা এই অপশনটা ক্লিক করবেন। এখানে দেখুন এই অপশনে ক্লিক করলে আপনাদের সরাসরি এখান থেকে অ্যাড এই প্লাস এখানে ক্লিক করবেন নিচে। এই প্লাস এখানে ক্লিক করলে এখান থেকে আপনাদের গ্যালারিতে নিয়ে আসবে। আপনার যে ছবিটা দিয়ে আপনি ভিডিও তৈরি করবেন সেই ছবিটা এখান থেকে আপনি বেছে নেবেন, ঠিক আছে। তো এখান থেকে আমি আমার ছবিটা এখান থেকে বেছে নিলাম। বেছে নেওয়ার পর এখান থেকে আমি এই ছবিটা দিয়ে আমি আমার ভিডিওটা তৈরি করব, ঠিক আছে। তো এই ছবিটাকে তো এখান থেকে অ্যাডে ক্লিক করার পর এখান থেকে আপনার ছবিটা চলে আসবে। এখন আমরা এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব, ঠিক আছে। স্ক্রল করেন এদিকে আসবেন, আসলে দেখবেন এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ, ঠিক আছে। এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ছবির ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চলে যাবে অটোমেটিক, ঠিক আছে। তো আমরা এই ছবিটাকে এখন ডবল করে নিব, ঠিক আছে। আমরা এখানে দেখুন ফার্স্টে স্ক্রল করে একটু ফার্স্টে আসবেন, আসলে দেখেন এখান থেকে লেখা আছে কপি। এই কপিটা ক্লিক করলে এখন আপনার ছবিটা কিন্তু ডাবল হয়ে যাবে, ঠিক আছে। এখন দেখুন আমাদের ছবিটা কিন্তু ডাবল হয়ে গেছে অটোমেটিক। তো এখন দেখুন আমরা এই ছবিটাকে ধরে নিচের দিকে টেনে আমরা একদম মাথায় নিয়ে আসবো, ঠিক আছে, একদম আগে নিয়ে আসবো। এখন দেখুন আপনাদের এখানে ছবি কিন্তু দুইটা হয়ে গেছে অটোমেটিক, ঠিক আছে। এখন আমরা এই ছবি দুইটাকে একটাকে আমরা এখনও একটা ছোটো করে নিব, ছোটো বড়ো করে নিব, আর একটাকে এখান থেকে আপনার ইচ্ছা মতো আপনি ছবিটাকে সাজিয়ে নেবেন। ঠিক আমি যেমনটা করবো আমি সাজাচ্ছি। দেখুন আমি এখান থেকে ছবিটাকে ধরে এখান থেকে আমি ছোটো বড়ো করে নিচ্ছি, এবং কি আমি যেখানে বসাতে ইচ্ছা আমি সেখানে বসাবো। তো এখান থেকে আপনার ইচ্ছা মতো আপনি বসিয়ে নেবেন। তো এখান থেকে দেখুন অপাসিটি, এই স্ক্রল করে এখান থেকে আসলে দেখুন অপাসিটি। এই অপাসিটি ক্লিক করলে এখন আপনার ছবি একটা কিন্তু এখান থেকে আপনি কমে এমনকি জাপসা করে নিতে পারবেন, ঠিক আছে। দেখুন এখান থেকে দেখুন আমার একটা ছবি কিন্তু আমি এখান থেকে জাপসা করে নিচ্ছি। আপনার যে ছবিটা আপনি এখান থেকে জাপসা করে নেবেন, এখান থেকে অপাসিটিতে এসে এই অপাসিটিতে এসে আপনাকে দেখুন জাপসা করে নেবেন। তখন আপনার একটা ছবি কিন্তু একদম আপনি যে ছবিটা আপনি জাপসা করুন সেই থেকে জাপসা করে নেবেন, ঠিক আছে। তো এখান থেকে এখন আমি এখান থেকে আপনি ব্যাগে চলে আসুন। ব্যাগে চলে এসে এখান থেকে দেখুন আমরা এখন এটাতে ক্লিক করব। ক্লিক করলে এখন দেখুন এখান থেকে আমরা এখন একটা ভিডিও অ্যাড করব, ঠিক আছে। এই ভিডিওগুলো আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন আপনারা। তো এই ভিডিওগুলো আপনি একটা ওয়েবসাইট দিয়ে দিব, আপনারা এখান থেকে ভিডিওগুলো ডাউনলোড করে নেবেন অবশ্যই, ঠিক আছে। তো এই ভিডিওগুলো আমি এখান থেকে অ্যাড করে নিলাম আমার ভিডিওতে। এখানে দেখুন এই ভিডিওটা দেখুন এটা হচ্ছে লাইটিং ভিডিও, ঠিক আছে। এখন আমরা দেখুন এই ভিডিওটাকে অ্যাড করলাম। এখন আপনার ভিডিও যতটুকু আছে ততটুকু আপনাকে জুম করে এটাকে বড় করে নেবেন, ঠিক আছে। তো এটাকে আমি ধরে বড় করে নিলাম, আমার ভিডিও যতটুকু আছে ততটুকু বড় করে নিলাম। এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এখন দেখুন এখান থেকে ফিল্টার নামে একটা অপশন আছে, ফিল্টারে ক্লিক করবেন, ঠিক আছে। ফিল্টারে ক্লিক করলে এখন আপনার কিন্তু ভিডিওটা কিন্তু আপনার ছবির সাথে কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি। এখন দেখুন আমি কিন্তু যখন আমি ভিডিওটা অ্যাড করলাম এখন দেখুন প্লে করে দেখাচ্ছি। এখন কিন্তু হঠাৎ কিন্তু লাইটিং কিন্তু জ্বলছে এবং কি বৃষ্টির মতো একটা সিন এসেছে, ঠিক আছে। তো এখন আমরা যে ছবিটা আমাদের যে ছবিটা কিন্তু এই করলো আমরা কিন্তু এই ব্যাকগ্রাউন্ড সেম এটাকে বড় করে নিব। দোনোটা ছবিকে আমরা এখান থেকে বড় করে নিব। বড় করলে কিন্তু আমি সেম যতটুকু আপনি ভিডিও তৈরি করবেন ততটুকু আপনার ছবিটাকে বড় করে দিবেন, ঠিক আছে। তো এখন এখান থেকে আমরা যে ভিডিওটা অ্যাড করলাম পরবর্তী এই ভিডিওটা দেখুন আমাদের ভিডিও অনুযায়ী কিন্তু একটু বড় হয়ে গেছে। এখন আমরা এটাকে ধরে এটাকে কেটে নিব, ঠিক আছে। তো এখান থেকে দেখুন আপনাদের নিচের ভিডিওটা কিন্তু আমাদের ভিডিও থেকে একটু বড় হয়ে গেছে। এটা এখন দেখুন এখান থেকে স্পিড আছে, এই স্পিডে ক্লিক করলে এখন আপনাদের এই এতটুকু কিন্তু ভিডিও যতটুকু আছে ততটুকু কেটে ফেলে দিবেন, ঠিক আছে। এখন দেখুন আমি আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি। দেখুন কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে। এখন কিন্তু এরকম লাইটিং কিন্তু ভিডিও আরেকটা আছে, ওই লাইটিং ভিডিওটা আমি একইভাবে আমাদের এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন অবশ্যই, ঠিক আছে। তো এখান থেকে গ্যালারিতে চলে আসবেন। গ্যালারিতে চলে এসে এখান থেকে এখান থেকে আরেকটা ভিডিও আমরা এখান থেকে লাইটিং ভিডিও অ্যাড করব। এখান থেকে এই ভিডিওটা কিন্তু আমরা অ্যাড করবো আমাদের এই ভিডিওতে, ঠিক আছে।
তো ভিডিওতে ক্লিক করে এখান থেকে অ্যাড করে দিবেন। অ্যাড করলে দেখুন আমাদের এই ভিডিওটা কিন্তু আমাদের ছবি কিন্তু মাঝখানে চলে এসে, তো এটাকে আমরা একটু ছোটো বড়ো করে নিব, যে জায়গায় আপনার সেটিং হবে এবং কি সুন্দর হবে আপনার বুঝ মতন আপনি সেটিং করে দিবেন, ঠিক আছে। আমরা এটাকে ছোটো করে ধরে এখানে দেখুন ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা আগুনের মতো একটা চিহ্ন আছে, এই আগুনের মধ্যে আমরা এটাকে বসা দিলাম, ঠিক আছে। বসানোর পর এখন দেখুন আমরা এটাকে কিন্তু একটু প্লে করে দেখাচ্ছি। এখন দেখুন আমাদের এখানে কিন্তু একটা কিন্তু লাইটিং কিন্তু খুব একটা সুন্দর একটা ইয়ে করছে, ঠিক আছে। তো এখন দেখুন এখান থেকে আমরা এখান থেকে আমরা লেখা অ্যাড করব, ঠিক আছে। এখান থেকে লেখা অ্যাড করতে এখানে ক্লিক করবেন। 1 নম্বরে দেখুন ওই পাশে ক্লিক করবেন। পাশে ক্লিক করলে এখন আপনি যেই লেখা দিয়ে আপনি যে গানটা ইউজ করবেন এবং কি যে মিউজিকটা ইউজ করবেন সেই মিউজিকের অনুযায়ী আপনি এখান থেকে লিখতে পারবেন, যেটা আপনার ইচ্ছে সেটাকে লিখে আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন, ঠিক আছে। তো এখান থেকে আমি দিয়ে দিলাম তুমি আমার জান, আমি এখান থেকে আমি অ্যাড করে দিলাম এবং এখান থেকে ফার্স্ট অপশন আছে, এই ফার্স্ট অপশন আপনার এখান থেকে বেসে আপনার এখান থেকে এই লেখাটাকে এডিটিং করে নেবেন, ঠিক আছে। তো এখান থেকে আমি লেখাটাকে এডিটিং করে নিলাম এবং কি কালার করে নিচ্ছি এবং কি এখান থেকে একদম লাস্টে আছে অ্যানিমেশন। এই অ্যানিমেশনটা কিন্তু খুবই দরকার একটা জিনিস, আমরা এটাকে আপনারা অবশ্যই ইউজ করবেন একদম লাস্টে। তো আমরা প্রথমত এটা লেখাটাকে একটু কালার করে নিচ্ছি এবং কি লাইটিং করে নিচ্ছি, সাজিয়ে নিচ্ছি। তারপর এখানে দেখুন 5 নম্বরে যে অপশনটা আছে, এই 5 নম্বরের অপশনটাকে ক্লিক করলে কিন্তু আপনার অ্যানিমেশনটা চলে আসবে, ঠিক আছে। তো এখান থেকে অনেকগুলো অ্যানিমেশন আপনাদের এখানে দেখতে পারেন, আপনার যে অ্যানিমেশনটা আপনার প্রয়োজন আপনি এখান থেকে ইউজ করবেন। তো আমি এখান থেকে এটা ইউজ করলাম। এখন দেখুন আমি এখন দেখুন এই অ্যানিমেশনটা ইউজ করছি। এখন দেখুন এটা কিন্তু চালু করলে কিন্তু এভাবে কিন্তু চালু হচ্ছে, ঠিক আছে। তো এখান থেকে আপনারা কিন্তু যতটুকু ট্যাক্স আপনারা ইউজ করতে পারবেন অথবা লেখা ইউজ করতে পারেন একটার পর একটা, ঠিক আছে। আপনার গান যেই অনুযায়ী হবে সেই অনুযায়ী আপনি এটাকে ইউজ করতে পারবেন, ঠিক আছে। তো এখান থেকে আমি এখন লেখা দুইটা আমি আপনাদেরকে দেখে এখান থেকে দেখাচ্ছি। ঠিক এইভাবে আপনারা প্রত্যেকটা গানের মিউজিকের সাথে আপনারা লেখাগুলো কিন্তু আপনারা অ্যাড করতে পারবেন এবং কি খুব সুন্দরভাবে আপনারা এগুলো অ্যাড করতে পারবেন, ঠিক আছে। তো এখান থেকে আমি দিলাম তুমি আমার কথা, ঠিক আছে। তো এখান থেকে আমি দুইটা লেখা আমি এখান থেকে অ্যাড করে আপনাদের দেখিয়ে দিলাম, বাকিটা আপনারা পরবর্তী বুঝে নেবেন, ঠিক আছে। তো এখান থেকে ফার্স্টটা অপশন ইউজ করে আপনারা এখান থেকে দিয়ে দিবেন। এখন দেখুন এখান থেকে আমার লেখা কিন্তু দুইটা আমি অ্যাড করছি, ট্যাক্স ইউজ করছি, ঠিক আছে। এই ট্যাক্সগুলো আপনারা প্রত্যেকটা ছোটো ছোটো করে আপনারা এখান থেকে গানের কলি যতটুকু আছে ততটুকু আপনারা এখান থেকে লেখাগুলো অ্যাড করে নেবেন। এখন দেখুন আমি আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি কীভাবে। এখান থেকে দেখুন আমরা এখানে গান অ্যাড করব। এখন মিউজিক অ্যাড করলে কিন্তু 1 নম্বরের অপশনে ক্লিক করুন। এটাতে ক্লিক করলে আপনাদের সরাসরি আপনাদের গ্যালারিতে চলে আসবে। গ্যালারিতে যতটুকু গান আছে সবগুলো গান এখান থেকে শো করবে। এটাতে ক্লিক করুন। ক্লিক করলে এখান থেকে নিচে দেখুন এই পাশে ক্লিক করুন। এ পাশে ক্লিক করলে আপনার মোবাইলে যতগুলো গান আছে সবগুলো এখান থেকে চলে আসবে, ঠিক আছে। এখন আমি এখান থেকে গানটা বসালাম। বসানোর পর এখান থেকে আমাদের ভিডিও অনুযায়ী আমাদের গানটা কিন্তু বড় হয়ে গেছে। এখন আমরা এটাকে কেটে দিলাম অর্ধেক, আমাদের ভিডিও যতটুকু আছে, ঠিক আছে। এখন এটাকে সেভ করতে হলে উপরে দেখুন একটা অপশন আছে, অপশনে ক্লিক করুন। আমরা আপনাদেরকে একটু প্লে করে দেখাচ্ছি। দেখুন এইভাবে কিন্তু খুব সুন্দরভাবে আপনারা এগুলো ইউজ করতে পারেন। এখন দেখুন উপরে একটা অপশন আছে, এই অপশনে ক্লিক করলে আপনাদের ভিডিওটা কিন্তু সেভ হয়ে যাবে, ঠিক আছে। তো বন্ধুরা আমি কোনো রকম আপনাদেরকে দেখিয়ে দিলাম, যেহেতু ভিডিওটা বড় না হয়। আপনারা পরবর্তী এই ভিডিওগুলো আপনারা সুন্দর করে সাজাবেন, তাহলে আপনার ভিডিওটা কিন্তু খুব সুন্দর হবে এবং কি ভালো একটা মিউজিক দিয়ে সাজাবেন। আর আমরা যে ওয়েবসাইটের কথা বলছি সেই ওয়েবসাইটের লিঙ্ক আমরা এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা ওইখান থেকে আপনারা এখান থেকে দেখে আপনারা ওই লাইটিং ভিডিওগুলো আপনারা ডাউনলোড করে নেবেন, তাহলে আপনার ভিডিওতে যখন লাইটিং ভিডিও অ্যাড করবেন তাহলে খুব সুন্দর হবে ভিডিওগুলো। আমি ওই ভিডিও লিঙ্কগুলো আপনার ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা পরবর্তী নতুন কোনো ভিডিও দেখা হবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন আমাদের এই চ্যানেলটা তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা অলরেডি সাবস্ক্রাইব করেন না তাদেরকে একটাই রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর ফেসবুক থেকে দেখলে ফেসবুকটা ফলো দিয়ে যাবেন। তো বন্ধুরা নতুন কোনো ভিডিও দেখা হবে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।